আজ আপনাদেরকে শোনাবো পঞ্চতন্ত্রের গল্প চার বন্ধু ও মৃত সঞ্জীবনী বিদ্যা। এক নগরে চার বন্ধু বাস করত। তাদের চারজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তাদের চারজনের নাম ছিল লব্ধবিদ্য, কৃত্যবিদ্য, অশেষবিদ্য আর সুবুদ্ধি। প্রথম তিনজন লেখাপড়া শিখে খুব বিদ্বান হয়েছে, কিন্তু তাদের মাথায় সাধারণ জ্ঞান বুদ্ধি অভাব ছিল। এদিকে সুবুদ্ধি তার বন্ধুদের মতো অত পড়াশোনা করেনি বটে, কিন্তু তার ছিল উপস্থিত বুদ্ধি। পড়াশোনা শিখে তেমন কাজকর্ম পাচ্ছে না, এই জন্য তাদের খুবই চিন্তা। একদিন আলোচনা করে ঠিক করলো কাজের খোঁজে তারা পূব দেশে যাবে। বাড়িতে বসে ভাবনা চিন্তা করলে তো আর টাকা উপার্জন করা যাবে না। তাই একদিন চার বন্ধু কাঁধে পোডলা ঝুলিয়ে পাড়ি দিল অচেনা অজানা বিদেশে। যেতে যেতে অনেক পথ পার হলো তারা। একসময় লব্ধবিদ্য কৃত্যবিদ্যকে বলল, সুবুদ্ধিটা শুধুই বুদ্ধিমান, আমাদের মতো তার তেমন পড়াশোনা জানা নেই। বিদেশে জ্ঞান না থাকলেও রোজগার করবে কি দিয়ে? মাঝখান থেকে আমাদের রোজগারেও ভাগ বসাবে, তার থেকে ও বরং ফিরে যাক। শুনে কৃত্যবিদ্য বলল, তোমার কথাটা আমার মনে ধরেছে, ওর ফিরে যাওয়াই ভালো। কাছে গিয়ে সুবুদ্ধিকে ডেকে বলল, ভাই সুবুদ্ধি, তুমি বরং বাড়ি ফিরে যাও। তোমার তো কোনো বিদ্যা নেই, বিদেশে গিয়ে বিদ্যা না থাকলে তুমি কেমন করে রোজগার করবে? সুবুদ্ধি বলল, ঠিক বলেছ, আমার পেটে বিদ্যা নেই, আমি তোমাদের বোঝা ছাড়া আর কিছুই না, আমি তবে চললেম। সেই সময়ে তাকে বাধা দিয়ে অশেষবিদ্য বলল, চারজন বন্ধু অন্য বন্ধুদের দিকে তাকিয়ে এসে বলল, ছি ছি, তোমাদের কাছে টাকা কড়িটাই সব থেকে বড় হলো, এই যে আমাদের বন্ধুত্ব সেটা কিছু নয়। সুবুদ্ধি আমাদের সঙ্গে চলুক, আমরা যা আয় করব তাই আমরা সবাই ভাগাভাগি করে নেব। এখন বলো হে সুবুদ্ধি। অশেষবিদ্যর কথা শুনে দুই বন্ধু সত্যিই লজ্জা পেল। তারা বলল, তাই তো, কথাটা বলা একেবারে উচিত হয়নি। তুমি কিছু মনে করো না, চলো আমরা একসাথেই যাই। চারজনে পথ চলতে লাগলো। যেতে যেতে পথে পড়ল এক গভীর বন। কিছুটা গিয়ে তারা দেখলো কোনো জন্তুর হাড়গোড় পড়ে রয়েছে সেখানে। অনেকটা জায়গা জুড়ে বোঝা গেল কোনো জন্তু মারা গিয়েছিল, এখন শুধু তার হাড়গোড় পড়ে রয়েছে। কাছে গিয়ে লব্ধবিদ্য বলল, ভালোই হলো, আমরা তিনজনে যে গুপ্তবিদ্যা শিখেছি তা এবার পরখ করে দেখা যাবে। যে পশু মরে পড়ে রয়েছে তাকে আমরা বাঁচিয়ে তুলব। এই বলে সে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। ব্যাস, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলো খট খট শব্দে জুড়ে গেল। তৈরি হলো একটা পশুর কঙ্কাল, কিন্তু তখনও বোঝা গেল না যে সেটা কোন পশু। সুবুদ্ধি ভয়ে একপাশে দাঁড়িয়ে বন্ধুদের কাণ্ড কারখানা দেখতে লাগলো। তাদের বিদ্যার বহর কতখানি সেটা সে অবাক চোখে দেখতে লাগলো। কৃত্যবিদ্য বলল, আমি এবার আস্ত জানোয়ার বানিয়ে দিচ্ছি। এই বলে সে মন্ত্র উচ্চারণ করলো। মাংস চামড়ায় ঢাকা পড়ল কঙ্কাল। আস্তে আস্তে নখ দাঁত চোখ মিলে বিশাল এক সিংহ হলো। তার কেশরখানাও জুড়ে গেল, সিংহটা যেন ঘুমিয়ে আছে। অশেষবিদ্য বলল, এইবারে আমি মৃত জানোয়ারটাকে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে বাঁচিয়ে তুলব। সুবুদ্ধি ছুটে এসে তাকে বাধা দিয়ে বলল, করো কি? দেখছো না ওটা একটা সিংহ, ওটাকে বাঁচিয়ে তুললেই তো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন কোথায় থাকবে তোমার মন্ত্রশক্তি? অশেষবিদ্য বন্ধুর উপরে বিরক্ত হয়ে বলল, তোমার যেমন বুদ্ধি তেমনই তোমার উপদেশ। আমরা কত কষ্ট করে সঞ্জীবনী বিদ্যা শিখেছি, একবার পরখ করে দেখব না? এমন সুযোগ কেউ ছাড়ে নাকি? সুবুদ্ধি বলল, তোমাদের বিদ্যের উপরে আমার আর কোনো ভরসা নেই। মরা সিংহকে তোমরা বাঁচিয়ে তুলতে চাইছো, নিজেরা বেঁচে থাকলে তবে তো মৃত সঞ্জীবনী বিদ্যা কাজে লাগবে। তার কথা শুনে গুপ্তবিদ্য আর কৃত্যবিদ্য দুজনে হেসে ফেলল, আর তারপর বলল, তুমি কেন অশেষবিদ্যকে বাধা দিচ্ছ? মন্ত্রের কেরামতি তুমি একবার নিজের চোখে দেখবে, এর সুযোগ কি আর বারবার আসে জীবনে? সুবুদ্ধি বলল, চলো ওই গাছের উপরে আমরা গিয়ে বসি, মিথ্যে কেন বিপদকে ডেকে আনি? তিন বন্ধু পরিহাস করে বলল, সুবুদ্ধি, তোমার যদি এত ভয় তো গাছে গিয়ে ওঠো, আমরা কাছে দাঁড়িয়ে মন্ত্রের ক্ষমতাটা পরখ করি। আরও কিছুক্ষণ এই নিয়ে বন্ধুদের মধ্যে তর্কাতর্কি হলো। শেষে সুবুদ্ধি বন্ধুদের বোঝাতে না পেরে গাছের ডালে উঠে বসলো।
সে লেখাপড়া শেখেনি বলে বন্ধুরা তার কথা শুনল না। পণ্ডিত বন্ধুদের কাছে সে বিদ্যেহীন মূর্খ ছাড়া আর কিছুই না। সে গাছের উপর থেকে বিষণ্ণ মুখে বন্ধুদের দিকে তাকিয়ে রইল। এদিকে অশেষ বিদ্য চোখ বুজে মন্ত্র পড়া শুরু করেছে। সিংহের অত বড় দেহটা মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়েছিল। হঠাৎ দেখা গেল আস্তে আস্তে চোখ খুলল, তারপর মৃত সিংহ জীবন্ত হয়ে উঠল। মন্ত্র পড়া সবে শেষ হয়েছে। তিন বন্ধু চোখ বড় বড় করে দেখছে সেই দৃশ্য। প্রচণ্ড গর্জন করে সিংহটা লাফিয়ে পড়ল অশেষ বিদ্যের উপরে। সামনে দুই বন্ধুকেও থাবার আঘাতে মাটিতে শুইয়ে দিল। জীবন ফিরে পাওয়া ক্ষুধার্ত সিংহের হাতে নিজেদের বোকামির জন্য তিনজনই প্রাণ দিল। গাছের উপর বসে সারা রাত সুবুদ্ধি চোখের জল ফেলল বন্ধুদের জন্য। তারপর সকাল হতে সে বাড়ি ফিরে গেল। বাস্তব বুদ্ধি না থাকলে পুঁথিগত বিদ্যার কোনো মূল্যই নেই। এই গল্প তারই প্রমাণ।